সুতরাং কোটার আমাদের প্রয়োজন নাই। স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই, তারা যখন কোটার জন্য আন্দোলনে নামছে, যৌক্তিক আন্দোলন, তাদের যৌক্তিক আন্দোলনে তারা নামার পরে পেশি সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে, তারা যখন রক্ত দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন করে বসে থাকে না, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। দেশ আমার, এই মাটি আমার, আমরা দেশের বন্যার পানিতে ভেসে আসি। আমরা কি দেশের ঘর জামাই? মাগুর বাড়ির বাদের না, আমরা মাগুর বাড়ির বাদের মা, দেশের ঘর যাবে। আজকে গোটা বাংলাদেশের এই সরকারের পদত্যাগের পরে পুলিশ বাহিনী যখন তাদের কাজকর্ম থেকে হাত উঠিয়ে নিয়েছেন, যখন ঘোষণা দিয়েছে তারা কাজে যোগদান করবে না, গ্রামে গঞ্জে রাস্তাঘাটে যখন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বাংলাদেশের রাস্তাঘাট গ্রামে গঞ্জে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা পাহারা বসাইছে। বাংলাদেশের রাস্তাঘাটে কোথাও পুলিশ নাই, ট্রাফিক নাই, যানজটের যখন সৃষ্টি হয়েছে, আমরা কিন্তু কেউ পিছিয়ে থাকি নাই। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের কাঁধে কাঁধ মিলে আমার কওমি মাদ্রাসার ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আজকে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমরা যারা মৌলভী সাহেব, আমাদের কি কোটার দরকার? আমরা কি কোথাও চাকরি নিতে যাই? আমাদের কি চাকরির প্রয়োজন আছে? আমরা চাকরির প্রয়োজন মনে করি না, চাকরি নিতে কোথাও যাই না। আর আমাদের চাকরি নেব না, এটা আমরা বারবার বলেছি। যখন এই পেশিস প্রধানমন্ত্রীর কাছে আমাদের শেখ মুর্শিদ আল্লামা আহমদ শফী সাক্ষাৎ করেছেন, সাক্ষাৎ করে যখন কওমি মাদ্রাসা সমাজের স্বীকৃতির কথা বলেছেন, তখন পরিষ্কার ভাষায় বলেছেন, আপনাদের অফিস চাই না, আপনাদের ব্যাংক পাওয়ার চাই না, আপনাদের কোনো কর্মচারী চাই না, আপনাদের কোনো বসের চাই না, আপনাদের কোনো বরাদ্দ চাই না, আপনাদের কাছে একটি টাকার জন্য কোনো আবেদন করি না। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে মাদ্রাসায় লেখাপড়া করে বাংলাদেশের সংবিধানে আমরা শিক্ষিত, শুধু সেই অধিকার আদায় করতে চাই। আল্লামা আহমদ শফীর কথায় আমরা সেইভাবে স্বীকৃতি নিয়েছি। সুতরাং কোটার আমাদের প্রয়োজন নাই। স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই, তারা যখন কোটার জন্য আন্দোলনে নামছে, যৌক্তিক আন্দোলন, তাদের যৌক্তিক আন্দোলনে তারা নামার পরে পেশি সরকার যখন তাদের বুকের উপর গুলি চালাইতে শুরু করেছে, তারা যখন রক্ত দিতে শুরু করেছেন, আমার কওমি মাদ্রাসার ছাত্ররা একজন করে বসে থাকে না, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। দেশ গঠন করার পালা আসছে। পেশি সরকারের প্রধানমন্ত্রী গেছেন কোথায়? কথা কথায় বক্তৃতায় বলতেন পালাবো না, এখন কোথায় গেলেন? মিস্টার কাওয়া কাদের সাহেব গেলেন কোথায়?